আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিএনপি কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না, এবং আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে বিএনপির রাজনীতিও আসলে শেষ হয়ে যাবে। এই দুটা বিষয় নিয়ে আসলে যৌক্তিক কিছু ব্যাখ্যা করব। আশা করছি যারা রাজনীতি বুঝেন তারা প্রত্যেকে আমার সাথে একমত হবেন। অনেকেই অনেক কথা বলতে পারেন, কিন্তু বাস্তব সত্য হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটা দল কিন্তু বাংলাদেশের সবচাইতে জনপ্রিয়, এবং এখন পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগই কিন্তু সবচাইতে বেশি জনপ্রিয়। রাজনীতি সম্পর্কে যদি একটু ভালোভাবে অ্যানালাইসিস করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ইসলামিক দলগুলোর জনপ্রিয়তা বেড়েছে, কিন্তু সেই জনপ্রিয়তাটা আসলে কতটুকু বেড়েছে সেটা নির্বাচনের পর স্পষ্টভাবে বোঝা যাবে। যদি ইসলামিক দলগুলো আসলে আলাদাভাবে জোট করে যদি নির্বাচন করে তখন স্পষ্টভাবে বোঝা যাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি ইসলামিক দলগুলো আসলে জোটবদ্ধ হয় তাহলে ইসলামিক দলগুলো আলাদা আলাদাভাবে নির্বাচন করলে যত পার্সেন্ট ভোট পায় তার চাইতে অনেক বেশি ভোট পাবে। এর অনেকগুলো কারণ রয়েছে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। কিন্তু ইসলামিক দলগুলো বিগত সময়ের চাইতে অনেক বেশি ভোট পাবে, এবং বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী বিগত সময়গুলোর চাইতে অনেক জনপ্রিয় হয়েছে, এটা প্রত্যেকেই স্বীকার করতে হবে। এখন প্রথমে বুঝতে হবে যে বিএনপির আসলে সমর্থক কারা। বিএনপির মূল সমর্থক হচ্ছে যে যারা জিয়াউর রহমানকে পছন্দ করে, বিশেষ করে ইসলামিক দলগুলোর যারা সমর্থক, এই লোকগুলোও কিন্তু জিয়াউর রহমানকে ইসলামের পক্ষের একটা শক্তি মনে করে। বিশেষ করে খালেদা জিয়ার উপরেও এই ইসলামিক দলগুলোর যারা সমর্থক রয়েছে তারা কিন্তু যথেষ্ট আস্থাশীল। এবং আপনি যদি বিগত আমলে আওয়ামী লীগ এবং বিএনপির ভোটারদের যদি একটু হিসাব করেন তাহলে এটা নিশ্চিতভাবে আপনাদের মানতে হবে যে ইসলামিক দলগুলোর যে সমর্থক, বিশেষ করে যারা এই একামতে দিন প্রতিষ্ঠা হোক এটা চায়, এই লোকগুলো অন্ধভাবে বিএনপিকে ভোট দিত, এবং তাদের অটো চয়েস কিন্তু বিএনপি। আর বামপন্থী মনা যে লোকগুলো আছে এরা কিন্তু অটোমেটিকলি তারা আওয়ামী লীগকে ভোট দেয়। তাই আপনারা নিশ্চিতভাবে এটা স্বীকার করতে হবে যে যদি ইসলামিক দলগুলো আলাদাভাবে আসলে নির্বাচন করে তাহলে এই ইসলামিক দলগুলোর যে ভোট এটা কিন্তু বিএনপি থেকে কমবে। এখন জামাত সহ ইসলামিক দলগুলো যদি আলাদা নির্বাচন করে আপনারা নিশ্চিত ধরতে পারেন জামাত যত পার্সেন্ট ভোট পাবে ঠিক বিএনপি তত পার্সেন্ট ভোট কম পাবে, এটা নিশ্চিত ধরতে পারেন। এখন অনেকেই বলতে পারেন যে আওয়ামী লীগ আসলে অনেকটাই অজনপ্রিয় হয়েছে, এটা আমিও বিশ্বাস করি, কিন্তু কত পার্সেন্ট ভোট কমেছে আওয়ামী লীগের সেটাও কিন্তু বিবেচনার বিষয় রয়েছে। কারণ বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট এবং বাংলাদেশের মানুষের যে চাহিদা, এটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন, বা আমি যতটুকু বুঝি বা আমি সাধারণ মানুষের সাথে যতটুকু মিশি এবং তাদের বক্তব্যগুলো যতটুকু শুনি, বা তারা কি বলছে আর কি চায়, এটা যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের চাইতে কমেছে ঠিকই, কিন্তু যতটা আপনারা মনে করেন ততটা কিন্তু কমেনি। এখন যদি আওয়ামী লীগের ভোট আপনারা যদি 35% হিসাব করেন তাহলে বাকি যে 65% ভোট আসলে রয়েছে, এই 65% ভোটের মধ্যে আসলে জাতীয় পার্টির ভোট আছে। এখন জাতীয় পার্টির ভোট কত পার্সেন্ট সেটা কিন্তু প্রথমে বাদ দিতে হবে এই 65% থেকে। এরপর ইসলামিক দলগুলো যদি আলাদাভাবে আসলে ভোট করে তাহলে ইসলামিক দলগুলো আসলে কত পার্সেন্ট ভোট পাবে সেটাও কিন্তু বিএনপি থেকে মাইনাস হবে। এখন জাতীয় পার্টির ভোট যদি আপনি 7 থেকে 8% হিসাব করেন তাহলেও কিন্তু এই আওয়ামী লীগের বাইরে যে ভোটটা রয়েছে এই ভোটটা 60%-এর নিচে নেমে আসতেছে। এখন যদি আপনারা হিসাব করেন যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হলো না, তাহলে বিএনপি এবং ইসলামিক দলগুলো আসলে আলাদা নির্বাচন করলো। এখন ইসলামিক দলগুলো এবং বিএনপি যদি আলাদা নির্বাচন করে, যদি এই ইসলামিক দলগুলো যদি 110-20টা আসনও যদি পায় তাহলে রাজনীতিতে কিন্তু বাংলাদেশের জনগণের কাছে একটা আস্থা তৈরি হবে যে এবার যেহেতু ইসলামিক দলগুলো 100 আসন পেয়েছে বা 120 আসন পেয়েছে বা 130 আসন পেয়েছে, তাহলে আগামীতে তারা কিন্তু ক্ষমতায় আসার সম্ভাবনা থাকবে। তাই বাংলাদেশে একটা শ্রেণীর মানুষ রয়েছে যারা মনে করে যে আমার ভোটটা পৌঁছানোর দরকার নেই, বা আমি এই ইসলামিক দলগুলোকে ভোট দিলে আসলে আমার ভোটটা পৌঁছে যাবে,
এই জাতীয় চিন্তাধারার যেসব লোকগুলো রয়েছে এরাও কিন্তু ভবিষ্যতে ইসলামিক দলগুলোকে ভোট দেবে, কারণ তারা মনে করবে যে আমার ভোটটা আসলে পৌঁছবে না। এই শ্রেণীর একটা যে মানুষগুলো রয়েছে এদের কাছেও কিন্তু এই ইসলামিক দলগুলো আসলে ভ্যালু পাবে। এখন বিএনপির লং টাইম যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে বিএনপির যে রাজনীতি বা জিয়াউর রহমানের আদর্শের যে রাজনীতি বা ইসলামিক দলগুলোর যেসব নেতাকর্মীরা আসলে এত বছর যাবৎ বিএনপিকে ভোট দিয়ে এসেছে, এই ভোটটা কিন্তু বিএনপি থেকে সব সময়ের জন্য মাইনাস হয়ে যাবে, একদম সব সময়ের জন্য। এবং বাংলাদেশে কিন্তু তিনটা গ্রুপ তৈরি হবে, একটা আওয়ামী লীগ, একটা ইসলামিক দল, একটা বিএনপি। এখন অনেকেই মনে করেন যে আওয়ামী লীগকে আসলে বিএনপি কেন নিষিদ্ধ করতে চায় না, বা হঠাৎ করে বিএনপি কেন আওয়ামী লীগের এত প্রেমী হয়ে গেল। বাস্তবিক অর্থে বিএনপি কিন্তু আওয়ামী লীগকে আসলে ভালোবাসার জন্য রাজনীতিতে রাখতে চায় না। তারা এই কারণে রাখতে চায়, যদি আওয়ামী লীগ নির্বাচনের মাঠে থাকে নিশ্চিতভাবে এই ইসলামিক দলগুলো বা আলেমরা যেভাবে আসলে স্বাচ্ছন্দ্যে এই এখন যেসব চিন্তাধারা করতেছে এই স্বাচ্ছন্দ্যের চিন্তাধারাটা করতে পারবে না। কারণ তারা মনে করছে যে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে ইসলামিক দলগুলোর উপর অতীতের চাইতেও আরও বেশি নির্যাতন নিপীড়ন নেমে আসবে। এটা এই ইসলামিক দলগুলো অবশ্যই চিন্তা করবে, আবার আলেমরাও চিন্তা করবে। তাই অবশ্যই আওয়ামী লীগকে ঠেকাতে তারা কিন্তু বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে কিন্তু নির্বাচন করবে, যেটা অতীতেও করেছে। জামাত সহ যেই এই ইসলামিক দলগুলো বিএনপির সাথে যারা জোট করেছে তারা কিন্তু আওয়ামী লীগকে ঠেকাতেই কিন্তু বিএনপির সাথে কিন্তু জোটে গিয়েছে। যদি আওয়ামী লীগ মাঠে না থাকে তাহলে তাদের সেই চিন্তাটা আর থাকবে না, এটা নিশ্চিত। আর অন্যদিকে আওয়ামী লীগের যদি জনসমর্থন আপনি হিসাব করেন, এই জনসমর্থন দিয়ে আওয়ামী লীগ অবশ্যই এটা চিন্তা করছে যে ইসলামিক দলগুলোকে যদি আলাদা করে নির্বাচন করানো যায় তাহলে বিএনপিকে পরাজিত করা আওয়ামী লীগের জন্য অনেক সহজ। আর এই কারণে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে বিগত সময়গুলোতে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনায়ের যে দলটা, এই দলটা কিন্তু মারাত্মক আওয়ামী লীগের বিরোধিতা করত এবং এখন পর্যন্ত কিন্তু তারা আওয়ামী লীগের বিরোধিতাই করছে। এবং এই চরমনায়ের যারা সমর্থক রয়েছে এরা কিন্তু চরমভাবে আওয়ামী লীগ বিরোধী, কিন্তু তারপরেও এই আওয়ামী লীগের বিগত সময়গুলোতে চরমনায়ের কোনো নেতাকর্মীর উপরে আওয়ামী লীগ কিন্তু দমন পীড়ন চালায়নি। এর কারণ হচ্ছে চরমনায় যতটা সফল হবে এটা আওয়ামী লীগের জন্য লাভ ছিল, কারণ সেটা এই বিএনপি থেকে ম্যানেজ হবে। আর যদি চরমনায় যদি আসলে নির্বাচন না করে বা রাজনীতিতে না থাকে তাহলে এই চরমনায়ের যে সমর্থকরা ছিল এই সমর্থকরা আওয়ামী লীগকে ঠেকাতে অবশ্যই বিএনপিকে ভোট দিয়ে দিত। তাই চরমনায় যদি নির্বাচন করে তাহলে সেটা আওয়ামী লীগের লাভ ছিল। এবং কি এই জামাতকে বিএনপি থেকে আলাদা করার জন্য আওয়ামী লীগ কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে। মূল কথাটা হচ্ছে যে যদি আগামী নির্বাচনে বা ভবিষ্যতে যদি ইসলামিক দলগুলো যদি আলাদাভাবে নির্বাচন করে তাহলে কিন্তু এই ইসলামিক দলগুলো কখনো আওয়ামী লীগের শত্রুতে পরিণত হবে না। মানে হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি আর বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ, কারণ বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয়। যতদিন পর্যন্ত ইসলামিক দলগুলো আসলে আওয়ামী লীগের এই ভোটের প্রতিদ্বন্দ্বী না হবে বা সেটা মনে না করবে আওয়ামী লীগ, ততদিন পর্যন্ত এই যদি ইসলামিক দলগুলো আলাদাভাবে নির্বাচন করে তাহলে আওয়ামী লীগ কখনো এই ইসলামিক দলগুলোর বিরোধিতা করবে না বা তাদেরকে আসলে ডিমোরালাইজ করার চেষ্টাও করবে না। কারণ জামাত সহ ইসলামিক দলগুলো যতটা উন্নতি করবে এটা আওয়ামী লীগের জন্য ভোটের মাঠে লাভ হবে। আর অন্যদিকে যদি ইসলামিক দলগুলো আসলে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় বা স্বয়ংসম্পূর্ণতা পেয়ে যায় তাহলে কিন্তু এই ইসলামিক বাবা সম্পন্ন যেসব ভোটারগুলো রয়েছে এই ভোটারগুলো সবসময়ের জন্য বিএনপি থেকে হারিয়ে যাবে। তাই বিএনপি সবসময় চাইবে যে তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ হোক। তাহলে এই ইসলামিক দলগুলোর সমর্থক যারা রয়েছেন এই সমর্থকরা অবশ্যই সবসময় বিএনপিকে ভোট দেবে। এটাই হচ্ছে মূল বাস্তবতা। আর এটাই হচ্ছে বিএনপির আওয়ামী লীগকে প্রেম দেখানোর মূল কারণ। হয়তো অনেকেই মনে করেন যে বিএনপি আসলে এই আওয়ামী লীগের প্রতি এতটা প্রেম দেখাচ্ছে কেন, এটা কি আসলে বিএনপি ভালোবাসা থেকে দেখাচ্ছে? না, এটা হচ্ছে মূলত রাজনীতির কারণে। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলেও লং টাইম কিন্তু এটা বিএনপির জন্য ক্ষতি হবে,
কারণ বিএনপি জানে যে আওয়ামী লীগকে হয়তো আগামী 5 বছরের জন্য নিষিদ্ধ করা যাবে, কিন্তু তারপরে কিন্তু ঠিকই কিন্তু আওয়ামী লীগ আবারও রাজনীতিতে চলে আসবে। আর এই অল্প টাইমের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করে আর এই ফাঁকে যদি ইসলামিক দলগুলো আসলে শক্তিশালীভাবে আসলে রাজনীতিতে ফিরে যায়, তখন সব সময়ের জন্য ইসলামিক দলগুলো কিন্তু আলাদাভাবে নির্বাচন করার চিন্তাধারা করবে। আর এটা যদি হয় তাহলে কিন্তু এটা লং টাইম বিএনপির জনসমর্থনটা কমে যাবে, কারণ এই ভোটগুলো সব সময়ের জন্য বিএনপির ভোট ব্যাংক থেকেই আসলে কাটবে। এটাই হচ্ছে মূল বাস্তবতা। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।